আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরবি ভাষা শিক্ষা ৪৮ নম্বর ভিডিওটি শুরু করছি। বাকি লোক রুমে ঘুমায় এর আরবি অর্থ হচ্ছে বাগি নফর গুরফা নোম। বাগি নফর অর্থ বাকি লোক, গুরফা অর্থ রুম, নোম অর্থ ঘুম। বাগি নফর গুরফা নোম, বাকি লোক রুমে ঘুমায়। সে কখন আসবে এর আরবি অর্থ হচ্ছে মিতা ইজি হুয়া। মিতা অর্থ এখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে, সম্ভবত সে আসতেছে। এর আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া ইজি। মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। তুমি যাবে না কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইনতা মাইরুহ। লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যাবে না। লেশ ইনতা মাইরুহ, তুমি যাবে না কেন? সে লোক ভালো না এর আরবি অর্থ হচ্ছে হুয়া নফর মোজেন। হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেন অর্থ ভালো, মোজেন অর্থ ভালো না। হুয়া নফর মোজেন, সে লোক ভালো না। বেশি কথা বলো কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ গির গির। লেশ অর্থ কেন, গির গির অর্থ বেশি কথা বলা। লেশ গির গির, বেশি কথা বলো কেন? তোমার কাজ ভালো নয় এর আরবি অর্থ হচ্ছে ইনতা শগুল মাফি কয়েস। ইনতা অর্থ তোমার, শগুল অর্থ কাজ, মাফি কয়েস অর্থ ভালো নয়। ইনতা শগুল মাফি কয়েস, তোমার কাজ ভালো নয়। কতদিন ছুটি লাগবে এর আরবি অর্থ হচ্ছে কাম ইয়ুম আবগা ইজাজা। কাম অর্থ কত, ইয়ুম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কাম ইয়ুম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে? ৩ মাস ছুটি চাই। এর আরবি অর্থ হচ্ছে আনা এবি ইজাজা তালাতা সাহার। আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ ৩, সাহার অর্থ মাস। আনা এবি ইজাজা তালাতা সাহার, ৩ মাস ছুটি চাই। এটা কোথাও পেয়েছো? এর আরবি অর্থ হচ্ছে হাদা ওয়েন হাতসেল। হাদা অর্থ এটা, ওয়েন অর্থ কোথাও, হাতসেল অর্থ পাওয়া। হাদা ওয়েন হাতসেল, এটা কোথাও পেয়েছো? এটা তোমার রুমে পেয়েছি। এর আরবি অর্থ হচ্ছে হাদা হাসসেল ইনতা গুরফা। হাদা অর্থ এটা, হাসসেল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম। হাদা হাসেল ইনতা গুরফা, এটা তোমার রুমে পেয়েছি। দুইজন এখানে কেন? এর আরবি অর্থ হচ্ছে লেশ ইতনিন নফর হিনি। লেশ অর্থ কেন, ইতনিন নফর হিনি, দুইজন এখানে কেন? এখানে দুইজন লাগবে। এর আরবি অর্থ হচ্ছে হিনি আবগা ইতনিন নফর। হিনি অর্থ এখানে, আবগা অর্থ লাগবে, নিন নফর অর্থ দুইজন। হিনি আবগা ইতনিন নফর, এখানে দুইজন লাগবে।